বাংলাদেশে দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে 3টি বই নিষিদ্ধ হয়েছিল। সে সময়কার সরকার নিষিদ্ধ করেছিল। আমি মেজর ডালিম বলছি, যা দেখেছি, যা বুঝেছি, যা করেছি, এবং একজন মুক্তিযোদ্ধার লেখা আমার ফাঁসি চাই। এই 3টি বই আসলে যারা লিখেছিলেন তারা এখানে কি লিখেছিলেন, কি লেখা আছে এই বইতে, এই বইগুলোর প্রতি পাঠকের কি প্রতিক্রিয়া, সেটি আসলে আমরা জানতে চাই। কেনই বা এই বইগুলো দীর্ঘ এক যুগেরও বেশি সময় নিষিদ্ধ ছিল। এখন কিন্তু বাংলাদেশের সব জায়গাতে এই বইগুলো খোলা বাজারেই পাওয়া যাচ্ছে, সব লাইব্রেরিতে পাওয়া যাচ্ছে। বইগুলোর চাহিদা বেড়ে গেছে, মানুষ কিন্তু এই বইগুলো কিনছে, বইগুলো কিনে তারা পড়ছে যে আসলে কেন এই বইগুলো নিষিদ্ধ ছিল, এই বইতে আসলে কি লেখা ছিল। আজ আমরা সে বিষয়টি জানব। আসল ব্যাপার কি, বইটা আমারও পড়া হয়নি, কিন্তু তারপরেও বোধহয় 12 সাল থেকেই বইটা ব্যান করা হয়েছিল, ব্যান করে রেখেছিল। সেটা আসলে নিতান্তই সরকারের ব্যাপার। তারপরেও এখন পাঠকের চাহিদা অনুযায়ী, হয়তো বা তখনও পাঠকের চাহিদা ছিল, হয়তো ইয়েতে কি বলে পারিপার্শ্বিকতা বা আইনি কোনো জটিলতা ছিল, যে কারণে হয়তো বইগুলো পাবলিশ করেনি, কেউ পড়তেও চায়নি বা পড়েনি, বা পড়ার ইচ্ছা ছিল, পড়তে চায়নি। তো এখন তো আসলেই স্বাধীন হওয়ার পর তো সবাই চাচ্ছে যে সব ধরনের বইগুলোই পড়বো। আসলে প্রত্যেকটা মানুষেরই তো একটা আমলনামা থাকে, তো অনেকেই চায় না যে আসলে আমার ব্যক্তিগত ইয়েগুলো আমি প্রকাশ করি। হয়তো এই জন্যই হয়তো এটা ব্যান করেছিল। এটা আমার ব্যক্তিগত মতামত আর কি, এটা আমার জানাও নাই। এই বইগুলোর এখন মার্কেটে বেশ চাহিদা, মানে প্রত্যেকটা জায়গায় দেখবেন, এবং অনলাইন ঘাটলেও দেখবেন যে অনলাইনেও এই বইগুলো বেশ চলছে। এগুলো বইয়ের তো এতদিন নিষিদ্ধ ছিল, এখন তো বাজারে আবার পাওয়া যাচ্ছে, আবার হার্ড কাভারে আছে, এখন নতুন কাভারেও দেখতেছি। আসলে কেমন চলতেছে, কি পরিমাণে এরকম প্রিন্ট হচ্ছে? মোটামুটি ভালোই চলতেছে। এখন আপনার আগে এই জিনিসটা চাহিদা ছিল, এখন আপনার গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার পরে এখন মানুষ সত্যতা জানার জন্য অনেক কিছু চাচ্ছে এই বইগুলো। এখন প্রতিদিনই পারে আপনার আমি 1-150 বই বিক্রি করতেছি, আরও দোকানদার আছে, এটা আছে আপনার ফাঁসি, পিনাকি, অনেক বইয়ের চাহিদা বেশি। এগুলো স্বৈরাচার একটা সরকার ছিল শেখ হাসিনা, অনেক কিছু আটকে রাখছে, আমাদের কিনতে দেয়নি, জানতে দেয় নাই, স্বাধীনতা সম্বন্ধে জানতে দেয় নাই আমাদের। এখন আমাদের সুযোগ আছে সব কিছু জানার, তো এর জন্য আর কি কিনতেছি। আমাদের সবারই উচিত যে আমরা সঠিক যে তথ্যটা, ইতিহাসের যে সঠিক সংজ্ঞাটা, এটা যাতে আমরা জানতে পারি, এটাই আসলে আমাদের চাওয়া। এটা আমরা হয়তো বিগত বছরগুলোতে জানতে পারিনি বা জানার চেষ্টা করতেছি। আমরা এই স্টুডেন্ট সমাজ জানতে চাই যে আধুনিক সমাজ যেটা আমাদের, আমরা জানতে চাই যে এক্স্যাক্ট তথ্যটা কি, আসলে মেসেজটা কি ছিল আমাদের মুক্তিযুদ্ধের পিছনে, সেটাই জানতে চাই আমরা। সেই কৌতূহলবশত আসলে কেনা এটা। তো আমরা আসলে পড়ে দেখতে চাই যে কি আছে আসলে এর ভিতরে। আমরা হয়তো পড়লে পরে এক্স্যাক্ট তথ্যটা আমরা হয়তো পেতেও পারি এখান থেকে। মেজর ডালিমের যে বইটা, আসলে এখানে তার যে ভূমিকা ছিল, আমরা আসলে মিসগাইড হয়েছি। ঠিক আছে, আমরা মিসগাইড হয়েছি। তো যতটুকু আমি পড়েছি ওখান থেকে মনে হয়েছে না যে আমরা ততটুকু জেনেছি, আসলে এক্স্যাক্ট অতটাও আসলে মানে তথ্য ছিল না, বা ভুল তথ্য ছিল না। এটাই আসলে, এই বাদে আর কিছুই না। বিগত 16 থেকে 17 বছর পর্যন্ত আমরা এই বইগুলো বিক্রি করতে পারিনি, বলতে বইগুলো নিষিদ্ধ ছিল।
এখন সরকার পতনের পরে নতুন করে বইগুলো মার্কেটে আবার আগেরভাবে আসতেছে। এখন যেমন আমার ফাঁসি চাই, আমি মেজর ডালিম বলছি, স্বাধীনতার উত্তরে বাংলাদেশ, যা দেখেছি, যা বুঝছি, যা করছি, ঠিক আছে। এই অনেকগুলো বই, যেমন ডক্টর ইউনূসেরও বই আছে, ঠিক আছে। অনেক বই আমরা সেল করতে পারিনি। 16-17 বছর আপনার একটা জেনারেশন গ্যাপ হয়ে গেছে, যা এই বইগুলোর ভিতরে পড়লে অনেক কিছু শিক্ষণীয় আছে, যা স্টুডেন্টেরা যেমন আমরা অনেকেই আপনার শিখতে পারেনি, ঠিক আছে। তো এই তুলনায় আমাদের এখন সবাই কিনতে আসছে, ক্রেতারা আসতেছে, আমরা অনেক প্রচুর বিক্রি করতে আসছি। তো আমাদের একটা বই আগে আমাদের যেমন বিক্রি করলে আপনার 1000 টাকা, 1200 টাকা, 800 টাকা আমরা বিক্রি করতাম, তাও বই এই জায়গায় দেখানো হতো না, প্যাকেট করে দিতাম হয়তো বাসায় নিয়ে দেখতে। এখন আর ওইটা না, এখন সবাই স্বাধীন মতো কিনতে আসে, আমরা স্বাধীন মতো বিক্রি করতেছি। তার তুলনায় আমরা একটা বই 100 টাকা, 150 টাকা, 200 টাকা, 250 টাকা, 300 টাকা, যার থেকে যেরকম নিয়ে পারতেছি, কিন্তু ওরকম লাভ করি না, সীমিত লাভ, কিন্তু সেল অনেক বেশি। এখন নিচ্ছে, আগে তো পাওয়া যায়নি বিগত দিনে। বাইরে হওয়ার পরে স্টুডেন্টরাই বেশি কেনে। স্টুডেন্টরা জানতে চায় যে আসলে আসল ঘটনাটা কি। কি আছে এই বইতে, কেন এটা নিষিদ্ধ করলো? আমার মনে হয় যে এই যে লোকটা এই বইটা বাড়ি করছে, ওই লোকটা বঙ্গবন্ধু, শেখ হাসিনা ওনাদের সঙ্গে চলাফেরা করছে, এনাকে সঠিক যে দায়িত্ব, সেই দায়িত্ব থেকে বঞ্চিত করছে। ওনার দায়িত্ব মতো ওনাকে কাজ দেয়নি, ওনাকে নাগরিকত্ব দেয়নি। বাংলাদেশে বসবাস করছে, বাংলাদেশে ওনাদের সঙ্গে চলাফেরা করছে, অথচ নাগরিকত্বের জন্য একা একাই বউ বাচ্চা নিয়ে রাস্তায় থাকছে, তাকে কোনো নাগরিকত্ব দেওয়া হয়নি। আমার মনে হয় যে ওটা ভুল করছে।